খাল আমাদের খাল সোহেলের দুই গালে মারো তালে তালে। আমতলীতে ভূমি অফিস ড্রাইভার ও তার স্ত্রীর নামে প্রবাহমান খালের জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। খালের মধ্যে পাইলিং শুরু হলে এলাকাবাসী বাধা দেয়। এরপর এলাকার নারী পুরুষ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল করে। বন্দোবস্ত বাতিলের দাবিতে আন্দোলনকারীদের তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সেই খাল এই এসিলেটের ড্রাইভারে আমাকে খাল দখল দিতে আছে। তারপরে আমাকে পানির খুব কষ্ট। এই খাল দখল নিলে আমরা কোন দিক যাব কোন? আসছি আমরা খালের জন্য। আমরা ওই যে খাল আমাকে তো পানির সমস্যা এখন বেমালা, ওই খালের জন্য আমরা এখানে আসছি এবং এসিল্যান্ডের অফিস থেকে ড্রাইভার যাইয়ে আমাকে ওখানে দখল করতেছে। আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আসছি। এই জিয়াউর রহমানের আমল থেকে শনিবার কেটে আমাকে খাল কাটিয়ে দিছে। আমরা কৃষক, শ্রমিক, তাঁতি দল যারা সবাই আমরা আছি, সবাই আমরা ওই খাল দিয়া সবাই গোসল দিই, ভাতে পানি দিই, আমরা সব ওই খালের পানি ব্যবহার করি। আজকে আমরা এই বিক্ষোভ মিছিল নিয়ে আসছি চাওড়া কালীবাড়ি একটি খাল, পুরাতন খাল। এই খাল এসিল্যান্ড স্যারের ড্রাইভার সেই এখানে দখলে নিয়েছে। এই খালে হাজার হাজার মানুষ এখানে পানি ভোগ করে, কৃষকরা কৃষি দেয়। এই কৃষি ফলন এখন হাজার হাজার কৃষকের কৃষি নষ্ট হয়ে যাবে। এই খাল তারা আটকিয়েছে। এই খাল কেন দখল করছে এই দাবি, এই জবাব চাই আমরা। এই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে কাজ আমরা এই খাল দিয়ে, এই খালের পানি দ্বারা আমাদের দৈনন্দিন কাজ আমরা সারি। এই খালটি গত 8 বছর দখল ছিল। আমরা যখন এই বাংলাদেশে ফেসিস ছিল তখন আমরা এলাকাবাসী সেই আওয়ামী লীগের আমাদের যিনি চেয়ারম্যান রয়েছেন, সাবেক চেয়ারম্যান, তার কাছ থেকে আমরা এই খালটা কিন্তু উদ্ধার করেছি সেই 5 তারিখের আগে। তো আমরা এই কিছুদিন আগে খালটার ভিতরে কচুরি পানা ভরে গিয়েছে। আমরা এলাকাবাসী মিলে এই 1 সপ্তাহ আগে স্যার আমরা এই কচুরি পানা অপসারণ করেছি যাতে পানির প্রবাহ ঠিক থাকে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আজকে সকালে আমাদের এসিল্যান্ডের যিনি ড্রাইভার রয়েছেন সোহেল নামে একজন ব্যক্তি, উনি আমাদের এলাকায় বিয়ে করেছেন। তো এই বিয়ের সুবাদে আজকে দেখলাম উনি লোকজন নিয়ে আমাদের এই খালে পাইল দিতেছে, বড় বড় বাঁশ নিয়ে। তো এলাকার যারা মা বোনরা আছে তারা এটাকে প্রথমে তাদেরকে না করেছে, কিন্তু তারা ওনাদের কথা শুনে নেয়। তখন আমাদের আমরা যারা রয়েছি আমাদেরকে ফোন দেওয়ার পরে আমরা গেছি। আমরা যাওয়ার পরে এলাকার প্রতিরোধের মুখে তিনি ওখান থেকে চলে গেছেন। এখন স্যার আমাদের প্রশ্ন হলো, জিয়াউর রহমান 1979 সালে খাল কেটেছে বাংলাদেশের কৃষি নির্ভর দেশ, যাতে পানির প্রবাহ ঠিক থাকে, কৃষিকাজে যেন কোনো সমস্যা না হয় সেজন্য উনি কেন খালটা উনি তার ড্রাইভারকে উনি বরাদ্দ করলেন, এইটা স্যার আমাদের প্রশ্ন। এক অভিভাবক, প্রশাসনীয় অভিভাবক, আপনি আমাদের এই জনগণের পক্ষ থেকে স্যার আপনার কাছে অনুরোধ, আমাদের এই খালটা যদি বরাদ্দ দিয়েও থাকে সেটা যেন আজকে দিনের মধ্যে স্যার এই বরাদ্দটা বাতিল করে খালটা যাতে উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা যেটা খোঁজ পাইলাম আর কি, যে কাগজপত্র আমরা দেখবো সবই। আবার আমাদের সরকারিভাবে আসলে এটা 2018 বা 19-এ মনে হয় একটা বরাদ্দ দেওয়া হয়েছে। যাই হোক, এরপর থেকে আমি যেটা শুনলাম যে মানে ফাঁকাই ছিল, কোনো বরাদ্দের মানে বন্দোবস্ত হওয়ার পরে কোনো দখল হয়নি আর। কিন্তু এখন কথা হচ্ছে, যদি ওটা প্রবাহমান খাল হয় তাহলে ওখানে আমাদের ওইভাবে বন্দোবস্ত দেওয়াটাও আমাদের ঠিক হয়নি। আমরা তাও সরেজমিনে যাব, সরেজমিনে গিয়ে আমরা দেখব। আমি যাব, আমার এসিল্যান্ডও যাবে, যে আমরা গিয়ে ওটা দেখবো। এরপরে আমাদের ডিসিশন। যদি এমন হয় যে ওখানে আপনাদের ক্ষতি হচ্ছে তখন আমরা অবশ্যই সেটা লিখে আমরা পাঠাই দেবো। পাশাপাশি আপনাদের যে দাবিটা আপনারা আর কি করলেন, যে যদি আপনাদের ক্ষতি হয়ে থাকে বা ক্ষতির কারণ হয় এইটা, তাহলে সেই বন্দোবস্ত বাতিলের জন্য আমরা লিখব। খবর আমতলী, সত্যের সন্ধানে, সমাজ ও দেশের কল্যাণে।